কৃষ্ণ আমার সুপ্রিয় ভক্তবৃন্দরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো শুভ পবিত্র রোপণী একাদশী তোমরা তো অবশ্যই সবাই পালন করেছো। তো আমি আজকে এই শুভ পবিত্র রোপণী একাদশী সম্পর্কে কিছু বলবো। এর মাহাত্ম্য, কী কী খেতে হয়, কী কী খেতে হয় না, একাদশীর পালন সবই আজকে আমার এই ব্লগে পেয়ে যাবে তোমরা। তো চলো আমি আর কথা না বাড়িয়ে তোমাদের এই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য পড়ে শোনাবো। তার আগে বলি, তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখবে। আর তোমরা কিন্তু এটা মন দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের এই পবিত্র রোপণী একাদশী সম্পর্কে বলবো এবং পরে তা বিশ্লেষণ করবো। তো চলো পড়া যাক। তো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। মানে একদিন যুধিষ্ঠির মহারাজ এই পবিত্র রোপণী একাদশী সম্পর্কে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। তো চলেন কি বলছে এবারে। হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। মানে তিনি এই শ্রাবণ মাসের পবিত্র রোপণী একাদশী সম্পর্কে জানতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করবেন, যা শোনা মাত্রই বাহ্যপ্রিয় প্রয়োগের ফল লাভ হয়। মানে আমাদের পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে এই মাহাত্ম্য এতটাই দুর্লভ যে এটা তোমাদের মনোযোগ সহকারে শ্রবণ করে তোমাদের এই জড়জগৎ লাভ করতে হবে না। তোমরা বাহ্যপ্রিয় মানে সমস্ত ঋষিদের যজ্ঞের ফল তোমরা লাভ করতে পারবে, শুধু এই একাদশী মাহাত্ম্য পড়লে আর করলে। তারপরে কি বলছে শুনুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। মানে প্রাচীনকালে দাপর যুগে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। যেমন এখনকার দিনে অনেক টলিউডে অনেক সুপারস্টার বিখ্যাতরা আছে, তেমনই তখনকার সময় একজন মহিজিৎ নামের বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিস্মৃতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। দেখেছেন, যতই তার সম্পত্তি থাকুক কিন্তু সবার মনে দুঃখ সুখ থাকে। তাই জন্য তারও মনে কোনো সুখ ছিল না, কেননা তিনি অপুত্রক ছিলেন। মানে তিনি পুত্রহীন ছিলেন। যে তার মনে পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। মানে তার পুত্রহীনের শোকের জন্য তার কোনো জায়গায় তিনি সুখ পান না, ইহলোকও পান না, পরলোকও পান না। তাই তিনি এই রূপ চিন্তা করতে করতে বহুটা দিন কেটে দিলেন। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। কিন্তু তিনি পুত্রহীন থেকেও বঞ্চিত রইলেন। তিনি পুত্রের লাভ করতে পারলেন না। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য কষ্ট নিজেকে দোষ দিতে চাইলেন। এই নিয়ে তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো। তিনি তার সব প্রজাগণকে ডাকলেন এবং তাদের বললেন, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি। মানে তিনি এটাই বলছে যে তিনি এই জমিতে কোনোই পাপ কাজ করবি কেন আমাকে এরকম ভোগ করতে হচ্ছে। আর আমি অন্যায়ভাবে রাজকোষও বৃদ্ধি করিনি, যেমন ঘুষকে এখনকার পুলিশ গোয়েন্দা সবাইরা করে, এরকম ঘুষকে টাকা নিয়ে। কিন্তু তিনি তো একদম পবিত্রভাবে টাকা ইনকাম করেছে এবং তার প্রজাদের পুত্র হিসাবে সবাইকে পালন করেছে এবং ভালোবাসা দিয়েছে। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করছে। তিনি ধর্ম মেনে পৃথিবী শাসন করছে। অনেক রাজারা ছিল আগেকার দিনে অধর্ম অত্যাচার করে প্রজাদের ওপর, কিন্তু ইনি ছিলেন ধর্মহীন। দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছেন। মানে দুষ্টু লোকেদের, খারাপ লোকেদের তিনি দণ্ড দিয়েছিলেন। সজ্জন ব্যক্তিদের যথাযোগ সম্মান করতেন, কখনো অবহেলা করেন। মানে তিনি সৎ ব্যক্তি ব্রাহ্মণদের কখনো অবহেলা করতেন না। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্ম অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুতলা বোঝে না? তাই তিনি সমস্ত ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এত ভালো কাজ করছি, এত ভালো ধর্ম পালন করছি, তো আমাকে কেন এই কষ্ট সহ্য করতে হচ্ছে? তা আপনারা কৃপা করে অনুসন্ধান দিন। তিনি তাই ব্রাহ্মণদের কাছে সাহায্য চাইছেন। রাজার এই প্রকার কাতর উক্ত শ্রবণে ব্যতীত রাজভুক্ত
পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে শ্রীলঙ্কাঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। রাজা এই দুঃখ দেখে তারাও আর আটকে রাখতে পারলেন না। তারা শ্রীলঙ্কাঙ্গ মুনি ঋষির কাছে গেলেন তার কাছে সাহায্য চাইতে। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি বনের মধ্যে অনেক ঋষি আশ্রম খুঁজতে খুঁজতে সেই মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু নীরব নিহারে ঘোর তপস্যার মগ্ন ছিলেন। তিনি ঘোর তপস্যা বহু বহু বছর ধরে মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব ও শ্রীলঙ্কা সেই মহামুনি লোমশ নামে পরিচিত ছিলেন। তিনি এতটাই দিব্যজ্ঞান ও ধর্মযজ্ঞ করেছিলেন যে তিনি লোমশ নামে পরিচিত হয়েছিলেন। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। মানে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের একটা লোম পরিত্যক্ত হতো। তাহলে বুঝতে পারছেন কতটা সেই মুনিবর দুর্লভ ছিলেন এবং কতটাই ধর্মযোগ্য ছিলেন। তারপরে কি বলছে, এই কারণে হে মহামুনির নাম লোমশ, তাই তার কারণে মহামুনির নাম হয়েছে লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তাকে দেখে সকলেই, যেমন আমরা ব্রাহ্মণদের দেখে বলি যে আপনি আমার মাটির ঘরে ধুলো দিয়েছেন, তাই সেরকম এখানেই বলেছে যে সকলকে দেখে তিনি ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ পেলাম। আমরা যেমন ব্রাহ্মণদের দেখলে বলি যে আমার কোন জন্মের স্বীকৃতি ছিল যে আপনার দেখা পেলাম, তো তিনিও তাদেরও কোন জন্মের স্বীকৃতি যে যারা এই মুনির দেখা পেলেন। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, হে কী কারণে তো আপনারা এখানে এসেছেন এবং কেন বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। মুনিবার এবং সেই ঋষিদের জিজ্ঞাসা করলেন যে কী কারণে তোমরা আমার কাছে এসেছো আর এত প্রশংসাই করছো, আমি তো এর আগে এত প্রশংসা কখনো শুনিনি। তো আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। সেই মুনিবার বলল, মানে তোমাদের মঙ্গলের জন্য আমি আপ্রান্ত চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এবার ব্রাহ্মণরা বললেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটাতে আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। মানে তার মতো পৃথিবীতে শ্রেষ্ঠ মুনিবার আর কোথাও নেই। যেমন আমাদের শিলপ্রভুপাদ গুরু মহারাজ তাদের মতো এত দুর্লভ মুনিবর আর কোথাও নেই, তেমনই এরকমই। আর এবার তারা বললো যে মহিজিৎ নামে ওই রাজা নিঃসন্তানহীনভাবে অনেকদিন দুঃখে ভুগছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন। আমরা তার প্রজা আর তিনি আমাদের পুত্র হিসাবে পালন করেন। কিন্তু তিনি পুত্রহীন বললে আমরাও সবাই মহামূর্ত। তিনি সেই রাজা পুত্রহীন বলে তারাও খুব দুঃখ হতো। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করছি। তার দুঃখ দূর করতে এই মণিবরা সেই মনি ঋষির কাছে গেছে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। এরপরে সেই ব্রাহ্মণরা এই মনীষীর কাছে একটা উপায় চাইল যে কী করলে সেই রাজা পুত্রের মুখ শুধু দেখতে পাবে। তাদের কথা শুনে মণিবার ধ্যানমগ্ন হলেন। তাদের কথা শুনলেন এবং মণিবার ধ্যানমগ্ন হয়ে বললেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মমৃত্যু বলতে লাগলেন। কিছু সময় পরে সেই মণিবার রাজার আগের জন্মের ঘটনা বলতে লাগলেন। হে রাজা, পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। সেই রাজা আগের জন্মে এক খুব দরিদ্র ও কষ্টকর নর ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করেছিলেন। দেখুন, আগের জন্মে অন্যায় কাজ তিনি এই জন্মে ভোগ করছেন। তাহলে আমরা কিন্তু সব জন্মে সত্য কথা এবং ভালো কাজই করব। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। মানে আগের জন্মে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে তিনি কোথাও গিয়ে খুব তৃষ্ণার্ত, মানে ত্রিপাসা হয়ে পড়েছিলেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। তিনি গ্রামের একেবারে মুখে একটা জলাশয় দেখতে পেলেন। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী তার বাছুর সেখানে জলপান করছিল। একটি গাভী ও তার বাচ্চা সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। দেখলেন
তিনি সেই গাভী মাতা যাদের আমরা পুজো করি তাদেরকে তিনি সরিয়ে নিজেটাই আগে নিজের তৃষ্ণা মেটালেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখী, কারণ সেই গাভী এবং তার বাচ্চা তৃষ্ণায় মরে যাচ্ছিল, কিন্তু তাদেরকে উনি দেখেননি, নিজে আগে তৃষ্ণা মেটালেন। তাই জন্য তিনি এই জন্মে কোনো পুত্র সুখ দেখতে পাচ্ছেন না। কিন্তু পুনর্জন্মে কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিকণ্টক রাজা হয়ে গেলেন। মানে তিনি সেই জন্মে সুকৃতি এই জন্মে গিয়ে পেলেন, তাই তিনি কোনো পুত্র সুখ পাচ্ছেন না। হে মনিবার, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, শাস্ত্রে লেখা আছে যে পুণ্য করলে পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যপথের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগৃহে তিনি পুণ্য সন্তান লাভ করতে পারেন। সেই ব্রাহ্মণরা মণিবরের কাছে জিজ্ঞেস করলেন যে কী করলে তার এত পাপ দূর হবে এবং তিনি সেই পুত্র সন্তান লাভ করতে পারবেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে এই পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করেন। লোমশ মুনি এই এত সুন্দর বড় এবং দুর্লভ পবিত্র রোপণী একাদশী করলেন, হরি বল, এবং বললেন যে এই ব্রত করলে তিনি ফল প্রদান পাবেন। আপনারা যথাবিধতা সকলে পালন করুন, এবং তিনি তাদের সবাইকে বলে এই একাদশী ব্রত পালন করতে। লোমশ মুনির উপদেশে শুনে আনন্দ চিত্ত গৃহে প্রত্যাবর্তন করে রাজা সকলকে কথা জানালেন। এই লোমশ মুনির উদ্দেশ্যে সেই মহিজিৎ নামে রাজাকে সব প্রজারা তাকে বলেন যে এই একাদশী ব্রত পালন করার জন্য। তারা সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করতেন। তারা সকলে মুনির কথা শুনলেন এবং নির্দেশ অনুসারে এই ব্রত তিনি পালন করলেন। তাদের সকলে পুণ্যফল রাজাকে প্রদান করলেন। দেখুন প্রজারা কতটাই সেই রাজার ওপর এতটাই ভালোবাসে যে তাদের পুণ্যফল সেই রাজাকে দান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সুরবঙ্গ সুন্দর এবং পুত্র সন্তানের জন্মদান করলেন। দেখুন সেই প্রজাদের পুণ্যকর্মের ফলে এবং এই ব্রত লাভ করার জন্য তার সেই রাজার রানী গর্ভবতী হলেন এবং খুব সুন্দর এবং সুবলম্বর একটা সন্তান জন্ম দিলেন। তাহলে এই একাদশী ব্রত করার পরে আপনারা তো বুঝতেই পারছেন কতটা সুদুর্লভ। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত আছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পুত্র সুখ ভোগ করেন, অবশেষে দিব্যধাম প্রাপ্ত হন। তাহলে আপনারা তো বুঝতে পেরেছেন কেন আমরা এই একাদশী মাহাত্ম্য করব। বলেছে যে একাদশী মাহাত্ম্য করলে তিনি এই সকল সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সন্তান ভোগ পাবেন এবং ভগবানের দিব্যধাম প্রাপ্ত হবেন, হরি বল। তো আপনারা দেখতেই পাচ্ছেন সকল সুপ্রিয় ভক্তবৃন্দরা যে কেন আমরা এই একাদশী ব্রত করব। আর পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য আপনারা তো শুনলেন। আর কী কী খাওয়া উচিত না সেটা এখন আমি বলবো। তো একাদশীর দিন আমরা কী কী খেতে পারবো, কী খেতে পারবো না। আমরা খেতে পারবো পঞ্চশীল, মানে পঞ্চশীলে গম, চাল, চা পাতা ইত্যাদি কিছু খেতে পারবো না। তার বদলে আমরা কী খাবো, ফল, সাবু, কলা। আর যারা সাবু খান না তারা সাবুর পোলাও, পায়েস অনেক কিছু করে খেতে পারে। তারপরে যেমন রয়েছে স্যালাড, আলু মাখা, ঘুগনি, যেমন তেমন করে আপনারা খেতে পারেন, কিন্তু আমরা পঞ্চশস্য খাবো না। তো আপনারা তো বুঝতেই পারলেন এই একাদশীটা কতটা মাহাত্ম্য এবং কতটা সুকৃতিদায়ক। তো আমরা এই একাদশী ব্রত পালন করলে ভগবানের দিব্য জ্ঞান লাভ করব। তো আজকের এই ভিডিওটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা সবাই কিন্তু এই একাদশী মাহাত্ম্য পড়বেন এবং করবেন। আমি কমেন্টে দেখতে চাই কারা কারা একাদশী ব্রত পালন করছেন। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো, তো আশা করি খুবই ভালো লেগেছে। তো আবার একটা পরের ব্লগে আপনার দেখাবো একাদশী, তো কেমন হবে সেটা অবশ্যই বলবেন। তো হরে কৃষ্ণ।